ইমাম থাকবে ফকিরের মতো, ইমাম থাকবে কমিটির গোলাম হয়ে। পৃথিবীতে যত চাকরি আছে সব চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হয় বছর শেষে। অনেকের তো বছর মাঝেও চাকরির বেতন বৃদ্ধি পায়, কিন্তু মসজিদের ইমাম, যারা মসজিদের খতিব আছে, এদের বেতন বাড়ে না, বরঞ্চ এদের বেতন আরও কমে। যখন দেখে ইমাম সাহেব অন্য কোনো ভাবে ইনকাম করছে, ব্যবসা করছে, অন্য কোথাও চাকরি করে, তখন মুসল্লিরা বলে ইমাম সাহেবের এখন অনেক টাকা হয়ে গেছে, ইমাম সাহেব দামি জামা পরে, ইমাম সাহেব দামি পোশাক ব্যবহার করছে, ইমাম সাহেবের অনেক টাকা হয়ে গিয়েছে, ইমামের বেতন কিছুটা কমিয়ে দাও। অথচ তাদের চিন্তাই নাই, তারা চায় ইমাম যেন ফকির থাকে। ইমাম এমন হবে যার জামা ছিঁড়া থাকবে, যার জামা ভাঁজ পরা থাকবে, ইস্তারি থাকবে না জামার মধ্যে, জামা দিয়ে দুর্গন্ধ আসবে, শরীর দিয়ে দুর্গন্ধ আসবে। তারা চায় ইমাম এরকম হোক। ইমাম থাকবে ফকিরের মতো, ইমাম থাকবে কমিটির গোলাম হয়ে। মানুষের এটাই চায়। এইভাবে দিন দিন ইমাম সাহেবরা মসজিদের ইমামতি ছেড়ে তারা ব্যবসায় নেমে গিয়েছে। কারণ যখন একটা মসজিদের ইমামের 5,000 টাকা বেতন হয়, 8,000 টাকা বেতন হয়, ওই টাকা বাসায় নিয়ে স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে না, তার সন্তানদেরকে সন্তুষ্ট করতে পারে না। সন্তানদের কষ্ট, স্ত্রীর কষ্টে এই দায়িত্বগুলো ছেড়ে অধিকাংশ ইমাম সাহেবরা ব্যবসায় নেমে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে ধর্মের জ্ঞান উঠে যাবে। আমরা বলি না কিয়ামতের আলামত, কিয়ামতের আলামতের মধ্যে দিনের জ্ঞান উঠে যাবে। এভাবেই উঠে যাবে যখন আমরা এই ধর্মকে অবহেলা করব। আলেম সমাজ, জ্ঞানীরা এই কাজ ছেড়ে দিয়ে, এই দায়িত্ব খেদমত ছেড়ে দিয়ে তারা তখন ব্যবসায় নেমে যাবে। কারণ পরিবার চালাইতে হবে তো, পরিবার না চললে, পরিবারের প্রয়োজন না মেটাইলে তো আল্লাহর কাছে জবাবদিহি থাকতে হবে। এই জন্য যারা কমিটি আছেন, ব্যবহার সুন্দর করেন, ইমাম সাহেবের সঙ্গে ভালো ব্যবহার দিন, ইমামকে সম্মান করুন, ইজ্জত করুন। প্রতিটা কমিটি এমন আছে সূরা ফাতিহা পড়তে পারে না, অথচ ইমাম সাহেবের ভুল ধরে। সভাপতি সাহেব সুদ খায়, ইমাম সাহেবের ভুল ধরে। আস্তাগফিরুল্লাহ। যার যোগ্যতা নাই ইমামের সঙ্গে কথা বলার, সে ব্যক্তি এসে ইমামের ভুল ধরে।